ছোট বাচ্চারা পশু পাখি সামনে থেকে দেখলে কিন্তু অনেক খুশি হয়ে যায়। এখানে কিন্তু হরিণ দেখা শেষ, তাই সাদ কিন্তু তাদেরকে টাটা দিয়ে দিচ্ছে। এদিকে এসে কিন্তু বানররা ডাকছিল, মনে হচ্ছিল মানুষে ডাকছে। সবাই মিলে কিন্তু এই ডাকগুলো উপভোগ করছিল। আমার ছেলে সবসময় কিন্তু পশু পাখিদের অনেক ভালোবাসে। কিছুর মধ্যে কিন্তু এই হরিণ দুটাকে অনেক সুন্দর লাগছিল আমার কাছে। চিড়িয়াখানার মধ্যে একটা উল্লুক আছে, এই উল্লুকটা কিন্তু থুতু দিয়ে দেয় সবাইকে। একটু সামনে গেলেই কিন্তু থুতু দিয়ে দেয়, তাই আর বয়ে গেলাম না। অনেক মানুষ যখন একসাথে ভিড় করে তখন কিন্তু সবাই একসাথে ডাকাডাকি শুরু করে দেয়। শুনলেই মনে হবে যে মানুষের চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে। চিড়িয়াখানার মধ্যে এই ডাকটা কিন্তু সবার কাছে অনেক ভালো লাগে। এখানে যেয়ে কিন্তু সবারই অনেক ভালো লাগছিল। চিড়িয়াখানার মধ্যে ঢুকতে কিন্তু এই ফুলটা সবার মন কেড়ে নিবে। দিয়ে প্রথম ঢুকলেই কিন্তু এই ফুলগুলো চোখে পড়বে। এখানে কিন্তু অনেক ধরনের বানর আছে, মুখ পোড়া বানর, চশমা পরা বানর। এই চিড়িয়াখানার মধ্যে সবাই কিন্তু ভাল্লুক এবং এই বানরদের মধ্যে এসে ভিড় করে। যাই হোক, সাদের আব্বু এখানে সাথে উল্লুক দেখাচ্ছিল, কিন্তু সবসময় অনেক পশু পাখি দেখতে পছন্দ করে। আর তার কাছে কিন্তু বেশ ভালোই লাগছিল। সবার সামনে যে হরিণগুলো আছে, এই হরিণগুলোকে কিন্তু সাত ঘাস খাওয়াচ্ছিল। ভয় লাগছিল, তারপর এভাবে বাস করে দিয়েছিল ঘাসগুলাকে। তারপর কিন্তু সে ফেলে দিয়ে তাদের মুখে আর দেয় না। সবাই কিন্তু এভাবেই ঘাস খাওয়াচ্ছিল। তারপর সাত কিন্তু বলতেছে খেয়ে নাও। হরিণ দেখতে আমার কাছে সবসময় অনেক ভালো লাগে। তারপর সাত এখানে কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিছে। তাকে নিয়ে যাওয়া সেই কিন্তু অনেক খুশি হয়েছে।